এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জোভান রাইডার। সো আজকে আমি একটি নিউ ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে ইয়ামাহা V3 ABS এবং সুজুকি জিক্সার কার্বোরেটর V4। সো আজকে দুটোর বাইকের কম্পেয়ারিং ভিডিও করব যে কোনটা টপ স্পিড বেশি এবং ব্রেকিং কোনটা ভালো। সো গাইস, প্রথমে আমরা টেস্ট করব যে টপ স্পিড, তারপরে টেস্ট করব ব্রেকিং। সো আমার সাথে আছে রুদ্র, আলামিন, আমরা তিনজনই আসছি ভিডিও করতে। আমার সাথে থাকবে রাইডে রুদ্র। সো রুদ্র চালাবে হচ্ছে আমারটা আর আমি চালাবো FZ। দুইটা করে রেস দিব। প্রথমে দুইবার আমি চালাবো FZ V3 এবং রুদ্র চালাবে সুজুকি। নেক্সটে আমি চালাবো সুজুকি, রুদ্র চালাবে V3। সো গাইস, লেটস স্টার্ট। এখন আমরা রাইড দিব, রাস্তায় চলে এসেছি আর রেফারি হিসেবে আছে ভাইস্তা আলামিন। সো গাড়িটা যায় নাক, একটা গাড়ি আসতেছে, গাড়িটা যায় নাক, দেন তারপরেই আমরা রেস শুরু করব। রুদ্র রেডি, দুজনের সমান সমান। আমি 3টা হরেনে আমরা যাব, দেন 3 হরেনের শেষে আলামিন ওইখান থেকে রেফারি দিবে। তো এবার ইয়ামাহা আগে চলে আসছে। প্রথম রাউন্ড ইয়ামাহা জিতে গেছে, সো সুজুকি হেরে গেছে। সো নেক্সট 2 রাউন্ড দেখা যাক যে কে জিতে। চলেন। সেকেন্ড রাউন্ড আমি জিতে গেলাম, ইয়ামাহা তো সুজুকি হেরে গেছে। নেক্সট রাউন্ড আমি জিতে গেছি। সো এখন আমি নিব হচ্ছে সুজুকি এবং রুদ্র রাইড দিবে হচ্ছে ইয়ামাহা। সো চলুন দেখা যাক যে থার্ড রাউন্ড কে জিতে। তো এটা নেই, হ্যাঁ দেখ এখান থেকে ঘুরে যে জায়গায় গেছিলাম, ঠিক আছে, সেম ওই পর্যন্তই। 100 উঠলে স্টপ। গাড়িটা যায় অনেক। তো গাইস, আমি 2 রাউন্ড জিতে গেছি। সো এখন দেখা যাবে যে গাড়ির সমস্যা কি না রাইডারের সমস্যা, কোনটা জিতে। সো আমার জানা মতে সুজুকির পাওয়ারটা একটু বেশি, ইঞ্জিন পাওয়ারটা খাতা কলমে। তো এখন দেখা যাক যে কে জিতে। যদি এখন ইয়ামাহা জিতে তাহলে ভাববো যে ইয়ামাহার স্পিডটা একটু বেশি, দেন নেক্সটে বোঝা যাবে। আমি এই রাউন্ড জিতে গেছি। প্রথম রাউন্ড সুজুকি নিয়ে প্রথম রাউন্ডই জিতে গেছি। সো রুদ্র হেরে গেছে ইয়ামাহা নিয়ে। সো মেবি আপনার রাইডার এই যে মনে হয় সমস্যা। সো সুজুকির পাওয়ারটা এমনিতে বেশি, সবসময় অলওয়েজ ইঞ্জিন পাওয়ারটা সবসময় বেশি ইয়ামাহার থেকে, V3 থেকে। তো ইঞ্জিন দেখা যাক যে এইবার নেক্সট রাউন্ডকে জিতে, তাহলে বোঝা যাবে যে কোনটার পাওয়ার শক্তি বেশি এবং অ্যাকুরেট যেটা বোঝা যাবে যে কোন ইঞ্জিনটা শক্তি বেশি। তো আমরা একটু সামনে থেকে নিব, কারণ রাস্তাটা তেমন ভালো না। একটু রাস্তায় আছে যে যেখানে টানাটানি করার মতো রাস্তা। তো এই ভিড়টা পার হয়ে আমরা আবার নেক্সট রাউন্ডে যাব। তো এটা হচ্ছে থার্ড রাউন্ড। এই থার্ড রাউন্ডটি টেস্ট করব, তারপর হচ্ছে ব্রেকিং টেস্ট করব। সো এখন নেক্সট রাউন্ডে যাব।
লাস্ট রাউন্ড এখন দেখা যাক কে জিতে। রুদ্র আমার আগে চলে গেছে, আমার 80। এই রাউন্ড আমি জিতে গেছি। তো পরপর আমি 2 রাউন্ড জিতে গেছি, আর রুদ্র হেরে গেছে 2 রাউন্ড। তো মনে হলো রাইডারের সমস্যা, বাট আপনার লাস্ট একটি চান্স নিব 80 পর্যন্ত। 0 to 100 একটা টেস্ট নিব, যেহেতু ওইটা 2 রাউন্ড জিতে গেছে আর সুজুকি 2 রাউন্ড জিতে গেছে। সো লাস্ট একটা টেস্ট নিব হচ্ছে 0 to 18। তো 0 to 18 টেস্ট নিয়ে যে জিতবে সেটার পাওয়ার শক্তি আমরা ভেবে নেব বেশি। সো একটু সামনে থেকে নিব, এই রাস্তাটা একটু জ্যাম, এখানে একটু চাপা। আর হচ্ছে সুজুকির ওইটা হচ্ছে সুজুকি, এটা হচ্ছে কার্বোরেটর এমনিতে একটু পাওয়ার বেশি থাকে, আর এফআই এবিএসে ওটা একটু এমনিতেই রেঞ্জ কম থাকে, বাট স্মুথলি থাকে ওইটা। সো আমরা সামনে থেকেই আরেকটি চান্স নিব, দেখব যে কোনটা জিতে। যদি সুজুকি জিতে তাহলে সুজুকির পাওয়ার শক্তি বেশি, যদি ইয়ামাহা জিতে তাহলে ইয়ামাহার পাওয়ার শক্তি বেশি। সো লেটস গো, চলুন দেখা যাক। আমরা এখন 0তে 18 মানে 80তে উঠলে গাড়ি স্টপ করে দিবি, ঠিক আছে? সামনে যায়। কি হয়েছে ভাই, গাড়ির লিক হয়েছে নাকি? নাকি তেল নাই? লিক হয়েছে? বাজার আছে সামনে, এই সামনে বাজার। উঠেন উঠেন। চলো এখান থেকে 0 to 100, হ্যাঁ 0 to 80, 80 উঠলে বন্ধ করে দিবি। ও গাড়িটি একটু আগে চলে গেছে, দেখা যাক। ও 18 উঠাই ফেলাইছে। আর হচ্ছে রাস্তায় হচ্ছে একটি ভাইয়ের বাইক নষ্ট হয়ে গেছে, তো সেই বাইকটির লিক হয়ে গেছে, সেটা সমস্যা। এই কারণে একটি ভাইয়ের আমার বাইকের পিছনে উঠানো হয়েছে, আর ওনাদের বাইকে আসতেছে। তো আর এখন হচ্ছে ইয়ামাহা আগে চলে এসেছে, কারণ হচ্ছে আমার বাইকটি একটু টান দেওয়া একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, ইঞ্জিন পাওয়ার এবং টান দুইটারই সেম প্রায়, বাট সুজুকির একটু বেশি, কারণ কার্বোরেটর অলওয়েজ বেশি থাকে। সো যাই হোক, আপনাদের যে কোশ্চেন যে কোনটার পাওয়ার একটু বেশি, দুইটার পাওয়ারই সেম, কিন্তু একটু সুজুকির পাওয়ারটা বেশি। আর এখন আমার বাইকটি ওইটা হচ্ছে একটু নতুন, আর ওইটার স্পিডটা একটু ভালো আছে কন্ডিশন, আর আমার বাইকটা একটু আপনার সার্ভিসটা দেওয়া হয় নাই, তাহলে আপনাদের অ্যাকর্ড বোঝানো যেত। তো যাই হোক, আমি সামনে আপনাদের অ্যাকর্ড বোঝানোর চেষ্টা করব, বুঝিয়ে দিব যে কোনটা বেশি। সো এখন আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোনটার পাওয়ার বেশি। সো এখন হচ্ছে অরিজিনাল অ্যাকোরেট ব্রেকিংয়ের দিক দিয়ে যাব। এটা হচ্ছে আপনার ডিস্ক ব্রেক এবং ওইটা এফআই ব্রেক। এফআইটা একটু ভালো থাকবে, এটাই নিঃসন্দেহ, বাট তারপরে একটু চেষ্টা করব আপনাদের বোঝানোর যে কোনটা ভালো, বা আপনার ডিস্ক ব্রেক দিয়ে কি চলাফেরা করা যাবে কি না, এটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো এখন আমরা ব্রেকে যাব। সো এখন ক্যামেরাটা অফ করে রুদ্র আসলে সো ব্রেকে যাব। এখন আমাদের একটি বাইক নষ্ট হয়ে গেছে, তাদের একটু একটা গ্রেজে নামাই দিব। এখন আমাদের টপ স্পিড উঠানো শেষ, এখন বলবো হচ্ছে আপনার ব্রেকিং টেস্ট করব। এই কারণে আমি নিয়ে আসছি চকের বদলে একটা ইট। সো এই ইট দিয়ে এখন একটা দাগ দিব। তো এখানে একটা দাগ দিছি, আর একটা দাগ দিব। এখন এখান থেকে আইসে ঠিক এখানে ব্রেক করব, এখান থেকে দুজনে একসাথে ব্রেক করব। দেন যত দূর যায় এখান থেকে ব্রেক করে তখন আমরা পরীক্ষা করব যে কোনটা ব্রেকিং ভালো আর কোনটা ভালো না। সো দাগ দেওয়া শেষ, এখন আমি ট্রাই করব। আমি দুইটা চালাবো, দুজন দিয়ে দিছিলাম একটা, আর হচ্ছে এখন হচ্ছে দুইটা দিব আমি সিঙ্গেল। একটা আমার সুজুকি সিঙ্গেল দিব, সুজুকিও দিব, ইয়ামাহা দিব, আমি একাই। সো তাহলে অ্যাকোরেটটা বোঝা যাবে। এইখান থেকে আমি শুরু করব, একেবারে যাকে যায় ব্রেক করব।
আমি আসছি হচ্ছে এই জায়গা একটা দাও তো, চিহ্ন দাও তো। সো আমি যতটুকু আসছি এখানে চিহ্ন দেওয়া আছে। এখন হচ্ছে ইয়ামাহা নিব, ইয়ামাহা নিয়ে দেখব যে কতটুকু যায়। আমারটা হচ্ছে এই যে ওইখান থেকে টান দিছি এই পর্যন্ত। সো এখন দেখবো হচ্ছে এটা। তো ইয়ামাহা দেখবো ওইখান থেকে ব্রেক করে কতটুকু আসা যায়। গায়ে টান থাকবে হলো 20 থেকে 30, এর বেশি থাকবে না। তো ভিডিও যখনই করতে আসি গাড়ি ঘোড়া চাপ বেড়ে যায়। তো এখান থেকে ট্রাই করবো আমার বাইক। রিক্সাটা জেনে তারপরে টেস্ট করবো। তো এখন দেখবো মিডিয়ামভাবে যাবো। আমারটাও যে হয়ে গেছে ঠিকভাবে স্পিডটা থাকবে। তো এই যে দাগ এখান থেকে দিলাম এইখানে, আমার দাগ হচ্ছে ওই যে, আর আমি এখন গাড়ি থামছে হয়েছে এইটা। তো এবিএস এর ব্রেকটা ভালো এদিক দিয়ে। সো এবিএস এর ব্রেকটা ভালো থাকলেও আপনার হচ্ছে আমারটা আসছে এইখানে আর এবিএস আসছে এইখানে আর দাগটা হচ্ছে ওইখানে। সো সেইভাবেও স্পিড ছিলাম না। সো মিডিয়াম স্পিডে দেখলাম যে কোনটার পাওয়ারটা একটু বেশি। সো এবিএস তো এমনিতেই ভালো থাকবে। তো এখন এবিএস জিতে গেছে। তো আপনার ডিস্কের থেকে এবিএস ভালো। সো সবসময় চেষ্টা করবেন এবিএস ব্রেকটা নেওয়ার। এবিএস ব্রেকটা নিলে হচ্ছে কি আপনার বাইক সবসময় স্মুথলি এবং ভালোভাবে চালানো যায় এবং আপনার অ্যাক্সিডেন্টের যে ভয়টা সেটা আর থাকে না। আর হচ্ছে আপনার টপ স্পিড টান ওঠাতে গিয়ে 0 to 100 জিতেছে হচ্ছে সুজুকি। সো সুজুকি জিতলো, সুজুকির ওই দিক দিয়ে পাওয়ারটা বেশি, এই কারণে সুজুকি জিতছে। আর হচ্ছে ইয়ামাহার হচ্ছে এই দিক দিয়ে এবিএস এর পাওয়ারটা বেশি, এই কারণে ব্রেকিং দিক দিয়ে আবার এবিএস জিতছে। সো নেক্সট একটা ভিডিও আনবো সুজুকি B4, আর একটা সুজুকি B4, একটা হচ্ছে সুজুকি B4 কার্বোরেটর, আর একটা হচ্ছে সুজুকি B4 FI ABS। সো দুইটা তখন কম্পেয়ার করব। সো এখন কম্পেয়ার করছি হচ্ছে FZ আর ইয়ামাহা। সো যাই হোক নেক্সট ভিডিও দেখবেন ওইটা। আর সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে। আল্লাহ হাফেজ।